আসসালামু আলাইকুম আর আরেকটা ভিডিওতে অনেক করে স্বাগতম। এই যে পটল দিয়ে রুই মাছের ঝোল রান্না করবো। পটল দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রান্না করলে কিছু পটলটাকে ধুয়ে কাটি লইছি আর রুই মাছের ভাজি করে লইছি। কড়াইতে তেল দিছি, তেলেতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করে এতে আদা রসুন দিয়ে দিছি। আদা রসুন এখান লাড়ি লম যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না কয়। লাড়ি লেবের হরে এখানে তো কিন্তু হাঁড়ি দিয়ে দিব। হাঁড়ি দিবের হরে এতে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিব। দিয়ে দেওয়ার হরে এখানে ভালো করে মিয়ে এলাম, মিয়ে বের হরে এখানেতে ঢাকনা দিয়ে ঢাকি দিব। ঢাকি দেওয়ার হরে তেল উড়িয়ে এলে এখানেতে পটল এখান দিয়ে দিব। পটল এখান দিয়ে দিবের হরে পটল এখান ভালো করে তেল মশলার লগে মিয়ে এলাম। মিয়ে এলাই ঢাকনা দিয়ে ঢাকি দিব। ঢাকবের হরে আবার ঢাকনা উঠলে কতক্ষণ হলে আবার লাড়ি ছাড়ি দিব। আগুন তখন মিডিয়াম আঁচে রাখবো, বেশি আঁচে রাখলে কিন্তু হয়ে যাইব। আগুন মিডিয়াম আঁচে রাখি আস্তে আস্তে এখানে কষাই। তারপর এখানেতে গরম পানি দিব, একটু যে গরম পানি দিব, ঠান্ডা দিলে হয়ে যাব। গরম পানি দিয়ে তারপর এখানে আবার জলে লয় মিয়াই আবার ঢাকি দিব। ঢাকি দিবার হরে কতক্ষণ হরে উল্টাই ভাজি করা মাছ এখানে দিয়ে দিব। দিই মাছ এনে জলেতে ভালো করে মিক্স করে আবার ঢাকি দিব। ঢাকি দিই কতক্ষণ হরে টমেটো দিয়ে দিব। টমেটো দিই এর হরে টমেটো এখানে আগে দিয়ে দিব। টমেটো এখানে শক্ত শক্ত আগে দিয়ে না দিলে মজে না। দিয়ে আবার ঢাকি দিব। ঢাকি দিবের হরে চুলারে মিডিয়াম আছে রাখি সিদ্ধ করতে থাকবো। সিদ্ধ হইলে ভালো মতো ছাউন নিবে দিব। এই যে আমার পটল রান্না ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।